আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, রাষ্ট্রপতির কার্যালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে জনবিভাগ, বঙ্গভবনে অবস্থিত রাষ্ট্রপতির কার্যালয়। অর্থাৎ এটি কিন্তু একটি সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করব। যেখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এবং আবেদনটা কিভাবে করবেন, সকল বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি। যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমাদের জব প্লাস বিডি ফেসবুক পেজ, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এম আর রাইহান হাসান, এটা আমাদের ইউটিউব চ্যানেল। যারা এই চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তাহলে হবে কি, পরবর্তীতে যে সকল নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে সবার আগে সহজে আপনি জেনে নিতে পারবেন। অর্থাৎ আমরা বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার কিন্তু এগুলোর মধ্যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে আপলোড করে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি। তো আমরা এখান থেকে দেখব রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশে যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। বিবিপি, এখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, বিবিপি টেলিটক.com বিডি লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। প্রথমত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 5টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। যারা শুধুমাত্র এইচএসসি পাস, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ যারা রয়েছে, জাস্ট টাইপিং করতে পারেন ইত্যাদি, তাহলে আপনি কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার এই পদে আবেদন করতে পারবেন, যেটা কিন্তু 16তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। দ্বিতীয় পদের নাম অফিস সহায়ক, এটা কিন্তু মোটামুটি বড় একটি পদের সংখ্যা, যেখানে মোট 14টি পদ রয়েছে। অফিস সহায়ক পদ 20তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস, জাস্ট এসএসসি পাস করেছেন যারা, তারা কিন্তু অফিস সহায়কে আবেদন করতে পারেন। শুধু এসএসসি না, যারা এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি অফিস সহায়কে আবেদন করতে পারেন। আর যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, আপনারা উপরের পদে আবেদন করতে পারেন। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই দুইটার পদের মধ্যে যে পদে চান আবেদন করতে পারবেন। এটি হচ্ছে জনবিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ের একটি নিয়োগ সার্কুলার। পরবর্তী বিষয়গুলো আমরা দেখবো। আবেদনের যে প্রসেসটা, আবেদন করতে প্রথমত জানতে হবে আপনার বয়স থাকতে হবে 18 থেকে 32-এর মধ্যে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। আচ্ছা, এরপরে দেওয়া রয়েছে আবেদনটা কিভাবে মূলত করবেন। এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, bbpteletalk.com বিডি। bbpteletalk.com বিডি লিঙ্কটার মধ্যে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে, ঠিক আছে? তো এখানে প্রবেশ করলে আপনার সামনে যে সকল তথ্য রয়েছে সেই তথ্যগুলো দিয়ে আপনার ফর্মটা পূরণ করে আবেদনটি করতে হবে। আর এই আবেদনটা কিন্তু জুন মাসের 21 তারিখে শুরু হবে, অর্থাৎ আবেদনটি এখনো শুরু হয়নি, আবেদনটা শুরু হবে জুন মাসের 10 তারিখ, জুন মাসের অর্থাৎ আগামী তারিখ, জুন মাস 10 তারিখ, 21 তারিখ জুন মাসের সকাল 10টা, ঠিক আছে? 10টার পরে আবেদন করতে পারবেন। তো এই লিঙ্ক কিন্তু আপনি যদি এখন প্রবেশ করেন, আপনার কিন্তু লিঙ্কে প্রবেশ করলে কিন্তু কোনো কিছু পাবেন না, অর্থাৎ আবেদনের যে ফর্মটা এটা কিন্তু এখনো সক্রিয় করা হয়নি, ঠিক আছে? এটা কিন্তু এই সময়ের পরে সক্রিয় করা হবে। পুরো জুলাই মাসটা আর কি আবেদন চলমান থাকবে। এরপরে বিষয়গুলো আমরা দেখবো এখান থেকে স্টেপ বাই স্টেপ। যখন আপনারা আবেদন করবেন, আবেদন করার পরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে কেউ যদি 1 নম্বর কর্মীকে আবেদন করে থাকে তাকে 112 টাকা, দ্বিতীয় পদে আবেদন করলে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে। এবং এটা প্রসেসটা হচ্ছে বিবিপি স্পেস ইউজার আইডি, তারপরে এই নাম্বার সেন্ড করে দিবেন, পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলেই পেমেন্ট আপনার সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটা করতে পারেন। সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, যা কিন্তু 21 তারিখ থেকে আবেদনটা শুরু হবে। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু আরও জানার থেকে থাকে, কমেন্ট করে জানাতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।